আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নারানি আপ্রোচার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব সরপুঁটি মাছ দিয়ে চিচিঙ্গা আলু দিয়ে ঝোল। খেতে হবে দারুণ মজা, খুবই সহজ এবং সিম্পল করে দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। প্রথমে বন্ধুরা আমি মাছগুলোকে ভালো করে গরম পানি লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি। তারপর লবণ, হলুদ, মরিচ, সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমি হাতের সাহায্যে মাখি নাই, আমি একটু খুন্তির সাহায্যে মেখে নিয়েছি। তারপর চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর মাছগুলি আমি এক এক করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই সরপুঁটি মাছটা খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমি তেমন একটা পছন্দ করি না, তারপরে আমার শ্বশুর নিয়ে আসছে, তো মাছগুলো তো আর ফেলে দিতে পারি না। ঘরের মধ্যে আমরা তিনজন, আমি, আমার শ্বশুর, আমার শাশুড়ি আর আমার দুই বাচ্চা। তো দুই বাচ্চা যেহেতু এই কাঁটাওয়ালা মাছ খাবে না, তাহলে আমরা তিনজন আছি। তো আমার শাশুড়ি তো এই মাছ খায় না, তো আমার শ্বশুরকে একা কিভাবে খাওয়াবো আমি যদি না খাই। আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তারপরও মাছটা খেয়েছি, কারণ কি করব, নিয়ে এসেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু রসুন কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে তারপর একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর আমি একটু আজকে মশলা বেটে রেখেছিলাম। মশলা বলতে 1 চিমটি জিরা বেটেছি আর 1 চিমটি পরিমাণ রসুন বাটা দিয়েছি। তো এই খাবারটা ঝোল তরকারি দিয়ে আমি আর আমার বাচ্চারা খাবে, আমার শ্বশুর শাশুড়ি খাবে না, কারণ তারা তরকারি দিয়ে ঝোল খায় না। তো সেই জন্য একটু বাটা মশলা দিলাম। বাটা মশলা দেওয়ার কারণ হচ্ছে ধনিয়া পাতা নাই, তাই আমি আবার ধনিয়া পাতা প্রেমী, তাই আজকে একটু বাটা মশলা দিলাম। যেহেতু ধনিয়া পাতা নাই, তাহলে 1 চিমটি পরিমাণ মশলা দিলে তরকারিটা টেস্ট হবে। তো তরকারিটা আমি মশলার সাথে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। ফাঁকে একটু নেড়ে দেখলাম যে লবণ হয়েছে কিনা এবং আলুগুলো চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে এখন প্রায় তরকারিটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো যারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দিবেন পরবর্তীতে আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা আমার রান্না যারা পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন, তাহলে আমি উৎসাহিত পাই। যদিও আমি অনেকের মতো অনেক বেশি আকর্ষণীয় করে রান্না করি না, চেষ্টা করি হেলদি এবং সিম্পল করে খেতে, যেন স্বাস্থ্যটা ভালো থাকে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো ভিডিও।